আসসালামু আলাইকুম। আমি মোর্শেদ আলম, সবাইকে ওয়েলকাম করছি আমার ড্রিম বাইকার মোর্শেদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আর আমি এখন আছি হচ্ছে রুমার বগালেক। এই যে আমার পিছনে হচ্ছে বগালেক, এটা হচ্ছে সেই সকল বাইকারদের কাঙ্ক্ষিত একটা স্থান। দীর্ঘ বছর বন্ধ থাকার পর আবার ওপেন করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য। আর আমরা এসে পৌঁছাই হলো গতকাল সন্ধ্যায়। ইচ্ছা ছিল কেওক্রাডং-এ থাকার, কেওক্রাডং আর সন্ধ্যা হওয়ার কারণে যাই নাই, বগালেকে থেকে গেছি। আর এটা হচ্ছে আমাদের কটেজ, আমরা এই কটেজেই ছিলাম। এই আপনাদের সাথে আমি একটু সবকিছু ডিটেলসে শেয়ার করতেছি, আর এই ভিডিওর মধ্যে সবকিছু আমি ডিটেলসে শেয়ার করে দেবো। এটা হচ্ছে আমাদের কটেজের বারান্দা। বারান্দাটা আলহামদুলিল্লাহ ভালো। আর সবচেয়ে বড় কথা হলো বাতাস আছে লেক ভিউর সাথে। এই যে সাথে লেক, এই যে বগালেক, বগালেকের সাথে হচ্ছে কটেজ, বারান্দা, বারান্দা থেকে বগালেকের ভিউ দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের কটেজের বারান্দা। আর আপনাদেরকে দেখাচ্ছি কটেজের ভিতরটা। এখানে 4টা বেড বসানো আছে, প্রত্যেকটা বেডে 3 জন করে থাকে। আর এই পুরোটাই আমরা ছিলাম। রুমটা এখনো অগোছালো, আমরা একটু পরে বের হয়ে যাব, বাট আপনাদের সাথে একটু ইনফরমেশন গুলো শেয়ার করি এই জন্য। এটা হচ্ছে আমাদের রুম, এই কটেজে ছিলাম আমরা। আর এখানে কোনো ফ্যান নাই, তবে ঠান্ডা ছিল, কোনো গরম নাই। চলেন আপনাদেরকে আরেকটু শেয়ার করি। আর এই কটেজের ভাড়া হচ্ছে পার পার্সন জনপ্রতি 300 টাকা করে। সেটা হচ্ছে খাওয়া ব্যতীত, শুধু থাকা। আর এ হলো ইলিয়াস ভাই, আমাদের গাইড ছিল আজকের। আর আপনারা যারা এদিকে আসবেন তারা মাস্ট বি গাইড একজন আনবেনই, গাইডের প্রয়োজন আছে। সেটা আনার পরে বুঝবেন কেন বলতেছি। আপনাদের যে একটা ভুল ধারণা ছিল ওইটা কাইটা যাব। আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন গাইডের সাথে একটু মিশার জন্য, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই বগালেকের ইতিহাস, কেওক্রাডং-এর ইতিহাস, এখানকার ইতিহাস, গাইডদেরকে কেন আমাদের সাথে আনতে হয়, কেন আনতে হবে, সব ইতিহাস জানতে পারবেন। শুধু একবার ওনাদের সাথে মিশেন, কথা বলেন। আর এই যে ইলিয়াস ভাই, মানে সত্যি কথা বলবো কি, উনি এতটাই মিশুক ছিল আর এতটাই আন্তরিক। আমার ভিডিওর ডেসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দেবো, যারা আসবেন যোগাযোগ করে আসতে পারবেন, সমস্যা নেই। তো সবকিছু আপনাদের সাথে একটু এক্সপ্লোর করি। আর এই যে পিছনে যে কটেজটা, এটাই ছিল আমাদের কটেজ। আমরা 8 জন ছিলাম, গাইড সহ 9 জন। আমরা পুরো কটেজটাই নিয়ে নেই। জনপ্রতি হচ্ছে খাওয়ার জায়গা, যে আমরা যেখানে রাত্রে খাওয়া দাওয়া করছি, আবার সকালে নাস্তা করছি। এটা হচ্ছে সেই খাওয়ার জায়গা। এ হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেও আছে ডাইনিং এরিয়া। আপনারা খাবেন আর বগালেকের ভিউ দেখবেন। এই পিছনে হচ্ছে বগালেক, বগালেকের সাথে হচ্ছে এই স্পেসটা। আর এটার ওনার হচ্ছে এই দাদা। আপনারা যখনই আসবেন খাইতে পারবেন, সমস্যা নেই, খাওয়া দাওয়া করতে পারবেন এবং থাকতেও পারবেন। আর একটু ওই দিক থেকে একটু বাহিরে, মানে ভিতরে একটু গ্যাদারিং বেশি। হ্যাঁ, ওইদিকে না থাকাই বেটার, এইদিকে থাকাটাই আমি মনে করি ভালো। কারণ হচ্ছে একটু খোলামেলা থাকা যায়, নিজেদের মতো কোনো সময় কাটানো যায়, নিজেদের মতো করে থাকা যায় এটা। আর আসবেন হচ্ছে ওই যে মেন হচ্ছে ওইটা, ঠিক ওই মেন ওই দিক থেকে এদিকে চলে আসবেন। এই যে আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা আছে, পার্কিং এর জায়গা আছে, পার্কিং করতে পারবেন, সমস্যা নাই। বাইক হচ্ছে মানে বাইক আপনি সেফলি রাখতে পারবেন। আর এটা হচ্ছে সেই দাদার থাকার জায়গা। আর দাদার নাম হচ্ছে কিম দাদা। হ্যাঁ, বগালেক ভিউ রিসোর্ট, রিসোর্টের নাম হচ্ছে বগালেক ভিউ রিসোর্ট। সকল ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে নেবেন। তবে দাদার আন্তরিকতা, খাবারের মান, তারপরে হচ্ছে রান্না, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা রাত্র খাওয়া দাওয়া করছি, সকালেও নাস্তা করছি। তো ঠিক আছে, বগালেকের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানানোর চেষ্টা করলাম। দেখবেন সবাই, আসেন। আসলে সত্যি কথা হলো, ঘুরেন, ঘুরলে অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তবে এমন কিছু করেন না যেটার জন্য পরবর্তীতে না আসতে পারি বা না আসা হয়। আসমু, আমরা ঘুরমু, দেখমু, সবকিছু করমু, বাট এমন কিছু করা যাবে না যার জন্যে পরে মানে ভবিষ্যতে এই প্লেসগুলো বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ করতে বাধ্য হয়। প্লেসটা খুব সুন্দর, তাদের এখানে খোলামেলা আছে। এখানে আরো কটেজ আছে, আমরা একটা কটেজ নিছি, পিছনে আরো 2টা কটেজ আছে থাকার মতো। 2টা কটেজে থাকতে পারবেন, ওগুলোও নিতে পারবেন। আপনার যদি অনেক গ্রুপে যদি সদস্য বেশি হয় সমস্যা নাই, থাকতে পারবেন, থাকার জায়গা আছে। ঠিক আছে, বিদায় নিচ্ছি আজকের মতো।